অনেক পুরনো দিনের কথা। একটি শহরে একজন ব্যবসায়ী থাকত, আর ওই ব্যবসায়ী তার পরিবার চালানোর জন্য লবণের ব্যবসা করত। ব্যবসায়ীর পরিবারে নিজের স্ত্রী এবং দুটি সন্তান ছিল। ওই ব্যবসায়ীর দুটি সন্তানের স্বভাব একদম আলাদা আলাদা ছিল। যেখানে একদিকে বড় ছেলেটি অনেক বেশি লজ্জা পেত এবং ভয় পেত, অন্যদিকে ছোট ছেলেটি সবার সঙ্গে কথা বলার সাহস রাখত। সে যে কাউকে নিজের কথা বলতে গিয়ে কখনো লজ্জা পেত না। আশেপাশের যত মানুষ ছিল তারা ওই ব্যবসায়ী বড় ছেলেটিকে দেখে বোকা মনে করত, আর অনেক সময় মানুষজন ওই ছেলেটিকে নিজের কাজে ব্যবহার করত। কিন্তু তারপরেও ওই ছেলেটি কখনো কাউকে কিছু বলতে পারত না। ব্যবসায়ী তার বড় ছেলের এই স্বভাবের কারণে অনেক বেশি রেগে যেত। মাঝে মাঝে সে তার বড় ছেলেকে বকাবকিও করত। কিন্তু এই সব কিছু পরেও ওই ছেলেটির স্বভাবে কোনো পরিবর্তন আসেনি, বরং আরো বেশি খারাপ হয়ে যায়। ধীরে ধীরে বড় ছেলেটির মধ্যে আত্মবিশ্বাসও কমে যায়। সে পড়াশোনাও ঠিকমতো করতে পারত না। সে মেনে নিয়েছিল যে সে হয়তো জীবনে আর কোনো কিছুই করতে পারবে না। আর এরপরে যখন ওই বড় ছেলেটি যুবক হয়ে যায়, তখন ব্যবসায়ী তার ব্যবসায় কাজে সাহায্য করার জন্য তার বড় ছেলেকে বলে। আর নিজের বাবাকে যেহেতু ওই ছেলেটি অনেক বেশি ভয় করত, এই কারণে সে তার বাবাকে না বলতে পারেনি, আর তাই সে ব্যবসা করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ওই ছেলেটি মাঝে মাঝে এমন কিছু ভুল করে ফেলত যার কারণে ব্যবসাতে অনেক বেশি লোকসান হয়ে যেত। আর এরপরে একদিন ওই ব্যবসায়ী নিজের কিছু কাজের জন্য শহরের বাইরে গেলেন। আর ওই সময় ব্যবসায়ী নিজের দোকানে নিজের বড় ছেলেকে রেখে যান। আর তখনই কিছু লোক দোকানে আসে আর ওই ছেলেটিকে বলে, আমাদেরকে তোমার বাবা পাঠিয়েছেন। উনি বলেছেন দোকানে যত লবণ আছে সেই সমস্ত লবণ আমাদেরকে দিয়ে দিতে। উনি সমস্ত লবণ শহরে নিয়ে যেতে বলেছেন। তখন ওই ব্যবসায়ীর ছেলের মনে তাদেরকে জিজ্ঞাসা করার মতো প্রশ্ন তো ছিল, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পায়নি। ছেলেটি মনে মনে ভাবে, যদি আমি এদেরকে লবণ নিয়ে যাওয়ার জন্য আটকাই তাহলে বাবা হয়তো আমার উপর রেগে যাবে। আর এই কারণেই ছেলেটি কোনো কিছু বলেনি এবং সে সমস্ত লবণ দিয়ে দেয়। কিছুদিন পরে যখন ব্যবসায়ী ফিরে আসে আর সে এসে দোকানটা খালি দেখে, তখন উনি ছেলেকে জিজ্ঞাসা করেন দোকানের সমস্ত লবণ কোথায় গেছে। তখন ওই ছেলেটি শান্ত গলায় বলে, আপনি যাওয়ার পরে দোকানে কয়েকটা লোক এসেছিল, এসে বলেছে আপনি তাদেরকে পাঠিয়ে দিয়েছেন শহরের বাইরে লবণ নিয়ে যাওয়ার জন্য। আর এই বলে তারা দোকানের সমস্ত লবণ নিয়ে চলে গেছে। এই কথাগুলো শুনে ব্যবসায়ী অনেক বেশি রেগে যায়। আর এরপরে ওই ব্যবসায়ী তার বড় ছেলেকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয় আর বলে, তুমি সারা জীবন মূর্খই থেকে যাবে। ওই মানুষগুলি তোমাকে বোকা বানিয়ে সমস্ত লবণ নিয়ে চলে গেছে। তুমি আমার অনেক বড় লোকসান করে দিয়েছ। তুমি এই শহর ছেড়ে চলে যাও। তুমি কখনো আর বাড়ি ফিরে আসবে না। ব্যবসায়ীর এই ব্যবহারে ওই ছেলেটি অনেক বেশি দুঃখ পায়। আর ওই ছেলেটি শহর ছেড়ে চলে যায়। যেতে যেতে সে ভাবে তার জীবনে এখন আর কিছুই ঠিক হবে না। সে সারা জীবন মূর্খই থেকে যাবে। আর এই কারণে সে আর বেঁচে থাকতে চায় না। সবশেষে ছেলেটি শহর থেকে বাইরে বেরিয়ে এসে একটা নদীর ধারে বসে কাঁদতে থাকে। আর ছেলেটি সেখানে বসে বসে ভাবে এখন তার বেঁচে থেকে আর কোনো লাভ হবে না। আর এরপরে যখন ওই ছেলেটি নদীতে লাফ দিতে যায়, তখন একজন সাধু ওই ছেলেটিকে আটকে দেয়। ছেলেটি তখন সন্ন্যাসীকে বলে, আপনি আমাকে কেন বাঁচালেন? আমি আমার এই জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না। এরপর ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে যে জীবন কেবলমাত্র একবারই পাওয়া যায়, আর যদি তুমি বেঁচে না থাকো তাহলে এই অসফলতাকে শেষ করে সফল কিভাবে হবে? তখন ওই ছেলেটি বলে, আমার জীবনে অনেক বেশি সমস্যা আছে, আর আমার জীবনের সমস্যা কখনো শেষ হবে না। আমি আমার বাবার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমি একটি ভালো ছেলে হতে পারিনি। আমি আমার স্বভাবের কারণে আমার শিক্ষাও পূর্ণ করতে পারিনি। আমার চারপাশে সমস্ত মানুষ আমাকে মূর্খ বলে মনে করে। আমার মতো মূর্খ মানুষের পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়। তখন ওই সন্ন্যাসী বলেন, তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর আমার গুরুজি তোমাকে দিতে পারবেন। আমি তোমাকে আমার গুরুজির কাছে নিয়ে যাব। এরপর ওই ছেলেটি এই সন্ন্যাসীর সঙ্গে একটি আশ্রমে এসে উপস্থিত হয়।
এরপর ওই ছেলেটি গুরুজির সামনে বসে কান্না করা শুরু করে। আর ওই ছেলেটি গুরুজিকে বলে, এখন আপনি আমাকে সাহায্য করতে পারেন। যদি আপনি আমার সমস্যার সমাধান না করেন তাহলে আমার এই জীবনটা আমি শেষ করে দেব। এরপরে ওই গুরুজি ছেলেটিকে তার সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ওই ছেলেটি বলে কিভাবে সে ছোট থেকে অনেক বেশি লজ্জা পায় এবং ভয় পায়, আর এই কারণে সমস্ত মানুষ তাকে মূর্খ মনে করে, আর তার বাবাও তাকে একদমই পছন্দ করে না। এরপর গুরুজি ছেলেটিকে শান্ত করিয়ে বলে, আমার কাছে তোমার এই সমস্যার সমাধান আছে, তোমার জীবনটা অনেক সহজ হতে পারে। তখন ওই ছেলেটা বলে, সত্যি কি এমন হওয়া সম্ভব? যদি এটা সম্ভব হয় তাহলে দয়া করে আমাকে এটা বলুন, আমাকে কি করতে হবে? তারপর ওই গুরুজি বলেন, সমস্যার সমাধান করার আগে তোমাকে আমার কিছু কাজ করতে হবে, আর যদি তুমি আমার এই কাজগুলি করতে পারো তাহলে আমি তোমায় এমন কিছু উপায় বলবো যার সাহায্যে তোমার জীবনের সকল ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে, আর তোমার বাবাও তোমাকে অনেক ভালোবাসবে। আর ওই গুরুজি বলে, আজ থেকে 3 দিন পরে আমি তোমায় এমন উপায় বলে দেব যার ফলে তোমার জীবনটা সম্পূর্ণরূপে বদলে যাবে, কিন্তু আগামী 3 দিন পর্যন্ত তোমাকে আমার বলা সমস্ত কাজ করতে হবে। আমি যেমনটা বলবো তুমি যদি ঠিক তেমনটা করতে পারো তাহলে 3 দিন পরে তোমার জীবনটা বদলে যাবে। তোমার প্রথম দিনটা আগামীকাল থেকে শুরু হবে। তুমি এখন যাও এবং এই আশ্রমে বিশ্রাম করো। পরের দিন ওই ছেলেটি গুরুজির কাছে আসে এবং গুরুজিকে বলে, আপনি আমাকে প্রথম দিনের কাজটা বলুন। তখন ওই গুরুজি বলেন, আজ তোমাকে 10টা অপরিচিত মানুষের সাথে কথা বলতে হবে আর তাদের সম্পর্কে জানতে হবে, আর যা কিছু তুমি জানবে সেই সব কিছু তুমি লিখে নিয়ে আসবে। এটা শোনার পরে ছেলেটি একটু ভয় পেয়ে যায়, কিন্তু গুরুজিকে ছেলেটি না বলতে পারেনি। এরপরে ওই ছেলেটি বেরিয়ে পড়ে 10টা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার জন্য। শুরুর দিকে ছেলেটি কথা বলতে অনেক বেশি ভয় পাচ্ছিল, আবার অনেক মানুষ তাকে বকাবকি করে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু ওই ছেলেটি জানতো যে এটাই হলো তার শেষ সুযোগ, আর এই কারণে সে অনেক চেষ্টা করার পরে 10টি অপরিচিত মানুষের সাথে কথা বলে আর তাদের নাম সহ তাদের সম্পর্কে লিখে নিয়ে আসে। সন্ধ্যের সময় যখন ওই ছেলেটি গুরুজির কাছে এসে পৌঁছায় তখন ছেলেটি অনেক খুশি হয়ে গুরুজিকে বলে, আজকের কাজ সে সঠিকভাবে পূর্ণ করেছে, আর কিছু মানুষ তো এখন তার বন্ধু হয়ে গেছে। তৃতীয় দিন সকালে যখন ছেলেটি গুরুজির কাছে আসে তখন গুরুজি বলেন, আজকের কাজ হলো তুমি আশ্রমে থাকা 10 জন শিষ্যকে একত্রিত করে তাদের জল সম্পর্কে পড়াবে। তা শুনে ছেলেটি অবাক হয়ে যায়। ছেলেটি বলে, গুরুজি আপনি তো জানেন আমি নিজেই আমার শিক্ষা পূর্ণ করতে পারিনি, আর আমি এই কাজটা কিভাবে করব? তখন গুরুজি বলেন, ঠিক আছে, তাহলে আমি তোমায় ওই উপায়ও বলতে পারবো না। এরপর ওই ছেলেটি বলে, কিন্তু গুরুজি আপনি তো জানেন আমার শিক্ষাটা অসম্পূর্ণ, তাহলে আমি কিভাবে জল সম্পর্কে শিক্ষা দিতে পারি? এই শুনে গুরুজি একটু হেসে বলেন, এখানে কেবলমাত্র আমি জানি যে তোমার শিক্ষাটা অসম্পূর্ণ, আর কেউ জানে না। আশ্রমের কোনো শিষ্যই এই কথা জানে না তুমি প্রতিদিন জল ব্যবহার করো, আর এই সম্পর্কে কথায় তুমি ওই 10টা শিষ্যকে বলবে। সবশেষে যখন ছেলেটির কাছে আর কোনো উপায় ছিল না তখন সে অনেক সাহস করে 10 জন শিষ্যকে একত্রিত করে আর তাদেরকে জল সম্পর্কে কথা বলা শুরু করে। ওই ছেলেটি জল সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ কথা ওই শিষ্যদেরকে বলে আর দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। আর গুরুজির কাছে এসে বলে, আমার অনেক বেশি ভয় হচ্ছিল, কিন্তু তারপরেও আমি শিষ্যদের জল সম্পর্কে 5টি কথা বলেছি। এর গুরুজি ওই ছেলেটিকে বলে, তুমি যাও আরো একবার চেষ্টা করো। ছেলেটি আরো একবার সাহস করে আশ্রমের শিষ্যদের জল সম্পর্কে পড়ানো শুরু করে। এবার ওই ছেলেটি একদমও ভয় পায়নি, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ওই ছেলেটি শিষ্যদের শিক্ষা দেয়। এরপরে ওই গুরুজি ছেলেটির প্রশংসা করে বলেন, তুমি অনেক বেশি সাহসী। গুরুজির মুখে নিজের প্রশংসা শুনে ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায়। আর তৃতীয় দিন যখন ছেলেটি গুরুজির কাছে আসে তখন গুরুজি ছেলেটিকে বলে, আজকে যে কাজটা আমি তোমাকে দেব সেটা হয়তো তোমার একটু অদ্ভুত মনে হবে, কিন্তু আজ তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য যেতে হবে। গুরুজির মুখে এই কথাটি শুনে ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায়। ছেলেটি বলে যে, না, আমি আমার বাবার সামনে যেতে পারবো না,
তারপর ওই গুরুজি বলেন, তাহলে ঠিক আছে, আমিও তোমায় সেই উপায় বলবো না। আর সব শেষে ওই ছেলেটিকে গুরুজির কথা মেনে নিতে হয়। এরপরে গুরুজি ছেলেটিকে বলে, তুমি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে আর বলবে তোমাকে আরও একটি সুযোগ দেওয়া হোক, যাতে তুমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে পারো। এরপর ওই ছেলেটি অনেক সাহসের সঙ্গে নিজের বাবার কাছে যায় এবং বাবার কাছে গিয়ে ক্ষমা চায় এবং নিজের জন্য আরও একটি সুযোগ চায় নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য। তখন ওই ব্যবসায়ী তার ছেলেকে ক্ষমা করে দেয় আর তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য রাজি হয়। এরপর ওই ছেলেটি গুরুজির কাছে ফিরে আসে আর যখন ওই ছেলেটি উপায় জানার জন্য গুরুজিকে বলে, তখন গুরুজি বলে, তুমি তো নিজেই তোমার উপায়টা খুঁজে নিয়েছো। তুমি কারোর সঙ্গে কথা বলতে পারতে না, তুমি অনেক বেশি লজ্জা পেতে, তুমি অনেক বেশি ভয় পেতে, আর এই সব কিছু তোমার মনের গভীরে থাকা কাল্পনিক একটা ভয়। আমরা কতটা আত্মবিশ্বাসী, কতটা ভীতু এবং কতটা জ্ঞানী এটা কেবলমাত্র আমরাই জানি, বাইরের কোনো মানুষ এটা জানে না। অন্য মানুষের সামনে আমরা নিজেকে যেমনটা দেখাবো, মানুষ আমাদেরকে ঠিক তেমনটাই মনে করবে। যদি তুমি আত্মবিশ্বাসী না হও, তারপরেও একটা অপরিচিত মানুষের সামনে তোমাকে আত্মবিশ্বাসী হওয়ার পরিচয় দিতে হবে, তাহলে তখন সামনের মানুষটি তোমাকে আত্মবিশ্বাসী বলে মনে করে নেবে আর সামনের মানুষটি তোমায় ধোঁকা দিতে পারবে না। ওই ছেলেটি গুরুজির কথাগুলো শুনে বুঝতে পারে যে তাকে গুরুজি কি বোঝাতে চেয়েছেন। তাই সবশেষে ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং প্রণাম করে সেখান থেকে চলে আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।